শুভ সকাল। আজকে রান্না করব একটা সামুদ্রিক মাছ, আর সেটা হচ্ছে রূপচাঁদা। তো আমি এখানে 3টা মিডিয়াম সাইজের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রূপচাঁদা মাছটাকে প্রথমে ফ্রাই করে নেব, আর এজন্য এর মধ্যে হলুদ আর মরিচ গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। মাছটা ম্যারিনেট করলে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যায় এবং ভালো ফ্লেভার আসে। তো এদিকে তেল গরম হয়ে আসছে, আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। তো রূপচাঁদা মাছটা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, নাহলে ভেঙে যেতে পারে। তো মাছগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে ভাজবো। তো এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশের জন্য আমি অপেক্ষা করব। মাছগুলো ফ্রাই হচ্ছে। মাছগুলো ভালোভাবে ফ্রাই হলে আমি চুলাটা অফ করে দিয়ে অন্যদিকে একটা কড়াই রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সবসময় রান্না করি, আজকেও আর ব্যতিক্রম হবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু আমি আজকের রান্নাটা শুধু পেঁয়াজ দিয়েই করব, মানে পেঁয়াজ দিয়ে রূপচাঁদা ভুনা করব, সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে আস্তে আস্তে অল্প আঁচে আমি এটাকে লাল করে নেব। একটু লাল করলে পেঁয়াজের যে ফ্লেভার সেটা তরকারিতে আসে, তাই আমি ভালোভাবে একটু এটাকে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর নর্মালি আমরা যে রান্নায় মশলা ইউজ করি সেগুলো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরে দিব, আর দিয়ে দিব আদা রসুন বাটা। সবগুলো মশলা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব এবং একটু সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা তেলের উপর আসার পর আমি দেখব যে ভালোভাবে মশলার স্মেলটা চলে গেছে কিনা এবং মশলাটা ভালোভাবে কষেছে কিনা। এই পর্যায়ে যখন তেলটা উপরে উঠে আসবে এবং মশলাটা ভালোভাবে কষে যাবে, তখন আমি একটা একটা করে সেই বেঁচে রাখা মাছগুলো এর মধ্যে দেব, দিয়ে ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে দিব। কিছুক্ষণ অল্প আছে এটাকে আমি রান্না করব, যাতে একটা কষা ভাব মাছটার মধ্যে চলে আসে। তো এরকম একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যে পানিটা এই মাছকে ভালোভাবে সিদ্ধ হতে সাহায্য করবে। তো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। এখন আমি এইটাকে ডেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। তো ডেকে কিছুক্ষণ জাল করার পর আমি দেখব যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। সেই মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আজকে আমি এই তরকারিতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দেব, অন্য সব তরকারিতে আমি ফালি করা কাঁচামরিচ দিই, কিন্তু এটাতে আমি শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলাম আস্তভাবে। এই তো হয়ে আসলো আমার তরকারিটা, এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে ভালোভাবে আমি সব কিছু চেক করে নিলাম। এই দেখেন আমার ফাইনাল তরকারি, এবং খেতেও খুব মজা হয়েছিল। যারা খেয়েছে তারা খুব মজা করে খেয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।